উত্তরা মাইলস্টোনের ঘটনার পরে এই এরিয়ার মানুষের ভিতরে বিমান একটি আতঙ্কের নাম। মাইলস্টোন থেকে 1 কিলোমিটার দূরে একটি ভূতরে পরিত্যক্ত বিমান পড়ে আছে। এই বিমানের রহস্য নিয়ে আজকে আমরা আপনাদেরকে জানাবো। একটু বিমানের ভিতরে যদি আমরা একটু দেখি, যখন মাইলস্টোনের ঘটনা নিয়ে এই এলাকার মানুষের ভিতরে আতঙ্ক, ঠিক সেই মুহূর্তে আরেকটি বিমান নিয়ে কিন্তু মানুষের ভিতরে একটা কৌতূহল জন্ম নিয়েছে। আমরা একটু যদি দেখাই, একটু বিমানের এই যে এই সাইডটা যদি একটু দেখানো যায়, একটি পরিত্যক্ত বিমান বা এটাকে অনেকে চালকবিহীন, এই বিমানটি এখানে পড়ে আছে চালকবিহীন। আসলে এর রহস্য কেউ বলতে পারতেছে না। আমরা একটু দেখানোর চেষ্টা করছি কিভাবে এই একটি প্লটের ভিতরে এই বিমানটি আসলো, এটাই আমরা জানার চেষ্টা করব। একটু যদি আমরা একটু দেখাই যে এই যে বিমানের এখানে যে এখানে পাইলট বসে, এখানে কো পাইলট বসে, এই যে বিমানের যে স্টারিং আছে বা সব কিছু আছে, সব কিছু একদম হজে লরব অবস্থা। মানে একটা পরিত্যক্ত একটা বিমান, মানে যেটাকে এখানকার এলাকার মানুষ বলে এটি একটি ভূতুরে বিমান। এই বিমান থেকে এসেছে এখন পর্যন্ত কেউ কিন্তু সেটা উদ্ঘাটন করতে পারেনি। আমরা কালের কণ্ঠের একটি নিউজ দেখলাম, সেখানে বাংলাদেশ বিমানের যে কর্তৃপক্ষ আছে তারা বলছে আসলে এই বিমান কোথায় থেকে আসছে তারা নিজেরাও জানে না। কিন্তু আজ আমরা মানে সেই বিষয়টাই ক্লিয়ার করে দিব যে আসলে এই বিমান কোথায় থেকে প্লটের ভিতরে এসেছে সেটাই আপনারা জানতে পারবেন। কারণ বিমান নিয়ে অনেকের ভিতরে কৌতূহল যে একটি প্লট এখানে রাখা আছে, এর ভিতরে একটি বিমান আছে, কিন্তু এই বিমান আসছে কোথায় থেকে এটা অনেকে বলতে পারেনি। তবে আজ আমরা সে বিষয়টা পরিষ্কার করব। কিন্তু তার আগে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, এখানে বিমানের যে সিটগুলো, এই যে দেখুন এখনও একদম লড়ে বড়ে সিটগুলো দেওয়া আছে। এখানে যে সব কিছু এই যে পড়ে আছে, মানে একদম ধরেন একটা যদি পরিত্যক্ত নয়। কিন্তু একটা মজার জিনিস যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, আমরা যতটুকু জানতে পারলাম এই বিমানটি এই উত্তরা এই এলাকায় এক প্লট থেকে আরেক প্লটে প্রায় 9 থেকে 10 বছর ধরে এই এলাকার ভিতরে বিমানটি ঘুরছে, বা এটাকে যেভাবে হোক এক প্লট থেকে আরেক প্লটে নিয়ে আসা হচ্ছে। কিন্তু এখন এই যে ভিতরের পরিবেশটা যদি দেখাই, ভিতরের পরিবেশটা কিন্তু এখনও খুবই সুন্দর। তাহলে বোঝা যাচ্ছে যে এই বিমানে প্রায় সময় মানুষ আসে, কিন্তু তারা কারা বা কেন বা আসে সেই রহস্য কাউকে পাইনি। কিন্তু এর ভিতরে আমরা রিপোর্টটা করছি তখনই এই বিমান আসলে কাদের বা কারাই আসে এই বিমানে, বা কারা এই বিমানটা দেখতে আসে, বা কারা এই বিমানটা বাংলাদেশ বিমান থেকে লিস্ট নিয়েছে, সেই রকম একজন লোকের সাথে আমরা কথা বলছিলাম। কিন্তু আরেকটি জিনিস দেখাই, এই যে বিমানের যেই গেট, এই যে এগুলা পড়ে আছে এখনও এই যে পরিত্যক্ত অবস্থায়। আরেকটু যদি দেখাই, এই যে এখানে তাদের যে ডিভাইস বা সার্ভার যে জিনিসগুলো থাকে দরকার সেগুলো রাখছে। এখানে এই যে একটি বক্স আছে, আরেকটু এই যে দেখি, এই যে এখানে একটি নিয়ে আসলে কি কি রহস্য আছে সেই রহস্যগুলো আজকে আপনাদেরকে আমরা বলবো। অনেকে বলছে এটা ভুতুরে বিমান, অনেকে বলছে যখন যেই মুহূর্তে উত্তরায় বিমান নাম শুনলে এলাকার বাসীর ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়, সেখানে কিন্তু আরেকটি বিমান নিয়ে একটি কৌতূহল তৈরি হয়েছে। আমরা একটু বিমানের ভিতরটা একটু আরেকবার যদি একটু দেখাই, ভিতরে পিছনের সাইডটা যদি আমরা একটু নিয়ে আসি, একটু এর ভিতরে মনে করেন একটি বদ্ধ ঘরের ভিতরে, মানে মনে করেন অক্সিজেন নিতে যে সমস্যাটা হয় সেটাই কিন্তু আমরা এই বিমানের ভিতরে ঢোকার পরে এটার ভিতর থেকে একটি মানে মারাত্মক লেভেলের, মানে বদ্ধ থাকলে যেই ঘন গ্যাস সেটা কিন্তু আসতেছে। এইদিকে ওয়াশরুম আছে বা বিমানের যেটা থাকে সাধারণত যে বিমানটি, এটা একটি বাংলাদেশ বিমানই বাংলাদেশ বিমান থেকে কিন্তু নেওয়া হয়েছে। এখানে যে সব কিছু পরিত্যক্ত অবস্থায়। তাহলে এই রহস্য কি আসলে, এই বিমান আসলে আসলো কোথায় থেকে, বা এই বিমান নিয়ে এত রহস্য কেন? কারণ বিমান আসছে কেউই জানে না কোথায় থেকে আসলে এই বিমান। দর্শক আমাদের সাথে থাকুন, আমরা জানতে চেষ্টা করব আসলে এই বিমানটি এই যে প্লটের ভিতরে আসলে কোথায় থেকে এসেছে। আচ্ছা, এই যে উত্তরা একটি প্লটের ভিতরে মানে পরিত্যক্ত একটি বিমান পড়ে আছে, এটা নিয়ে সাধারণ মানুষের ভিতরে একটা কৌতূহল তৈরি হয়েছে, এবং যারা বিগত দিনে নিউজ করেছে তাদের ভিতরে আসলে এটার একটা রহস্য রয়ে গেছে। আসলে কেউই কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করতেছে না। আজ আমরা যখন আসলাম দেখলাম যে আপনারা একটি ব্যানার নিয়ে আসলেন, আসলে এই বিষয়টা কি আপনার একটু পরিচয় দিয়ে এই বিষয়টা একটু যদি বলেন। আচ্ছা, প্রথমে আমার পরিচয় দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ পলাশ। আমি হচ্ছে অ্যারোনটিক্যাল ইনস্টিটিউট অফ বাংলাদেশ AIV এর একজন ছাত্র। যে প্রতিষ্ঠানের বিমানটা এটা, তো এটার মূলত হচ্ছে কি এয়ারপোর্ট থেকে টেন্ডারের মাধ্যমে, ওই যে ব্যানারে লিখে আছে সব বিস্তারিত, টেন্ডারের মাধ্যমে আনা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি শিক্ষা বোর্ড BTV এই স্টুডেন্টরা এখানে ট্রেনিং নেবে এই বিমানে, এই জন্য। এবং
অ্যাফিলিয়েটেড এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাব অনুমোদিত অ্যারোনটিক্যাল ইনস্টিটিউট অফ বাংলাদেশ এআইবি শিক্ষানবিশ প্রশিক্ষণের অ্যাপ্রেন্টিস এআইবি ব্যবহারিক প্রশিক্ষণের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে এই উড়োজাহাজটি F-28 দ্যাট মিনস F-20S টেন্ডারের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে। তো এখানে মূলত ছাত্ররা মাসে কয়েকবার, 2 বার বা একাধিকবার আসে ট্রেনিং নেওয়ার জন্য, যেমন বিভিন্ন পার্টসগুলো কিভাবে কাজ করে, এগুলা কি নাম কি পরিচিতি নেওয়ার জন্য মূলত আসে। তো এটা বিশেষ কোনো রহস্য না, অনেক দিন আগে থেকে এটা 2009 বছর ধরে এখানে আছে, ওখানে ছিল আবার ওইদিকে ছিল, এটা মূলত এয়ারপোর্ট থেকে নেওয়া হয়েছে। তো এটা ওনাদের কিভাবে যে হঠাৎ করে রহস্যতে পরিণত হলো এটা আমরা বুঝতে পারতেছি না। আচ্ছা, এই যে আজকে দেখলাম যে আপনি সুন্দর একটি সাইনবোর্ড, মানে এতদিন কেন দেওয়া হয়নি, মানে এটা এতদিন তো এমন কোনো ইয়া ছিল না, আচ্ছা। স্টুডেন্টরা আসছে গেছে প্র্যাকটিক্যাল করছে। হ্যাঁ, একটা ছিল অবশ্য, আগে ছিল, ওইটা নষ্ট হয়ে গেছে। তো পরে আর কোনো এরকম কোনো ইয়া হয়নি। এখন যেহেতু সমস্যা দেখা দিচ্ছে, এরকম রহস্য তারা নিজেরা বের করে নিচ্ছে, এই জন্য আর কিছু করার নেই, ব্যানার তো বানাতেই হবে। মূলত এটা হলো যারা স্টুডেন্ট আছে তাদের প্রশিক্ষণ মানে শিক্ষার প্র্যাকটিক্যাল শিক্ষার জন্য আসলে প্র্যাকটিক্যাল এটা বাংলাদেশ বিমান থেকে টেন্ডারের মাধ্যমে লিস্ট নেওয়া হয়েছে। জি জি জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ পলাশ। আমি আপনাদেরকে এবং যারা এখানে আগে আসছে আবার পরবর্তীতে আসতে ইচ্ছুক তাদেরকে বলে রাখতে চাই, এটা কোনো রহস্যজনক বিষয় না। আশা করি এই ভিডিওর মাধ্যমে সবাই বুঝতে পারবেন যে এটা মূলত ট্রেনিংয়ের জন্য আনা হয়েছে এবং এটা টেন্ডারের মাধ্যমে আনা হয়েছে, আগেও বলছি। তো এটা নিয়ে আবার বেশি করে যে আবার নিউজ করার জন্য বা রহস্য উদ্ঘাটন করার জন্য আশা করি আর আশা লাগবে না। থ্যাংক ইউ।